যে সমুদ্রকে বলে, সমুদ্র যত তাড়াতাড়ি সম্ভব তুই কারেন্ট ঠিক করার ব্যবস্থা কর। সমুদ্র বলে, হ্যাঁ দাদা ভাই আমি চেষ্টা করছি, আমি ইলেকট্রিশিয়ানকে ডেকেছি, উনি ঠিক করছেন, কিন্তু সারাতে একটু সময় লাগবে। তেজ বলে, যত তাড়াতাড়ি সম্ভব করতে বল। আর এদিকে দেখা যায় জ্যোৎস্নাদি ঠাম্মিকে বলে, ও ঠাম্মি, এত বড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে। তেজের বাবা বলেন, এখানে যদি আমাদের বড় বৌমা রাধা থাকতো তাহলে নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করতো। ঠাম্মি তেজের বাবাকে বলেন, ওর নাম রাধা নয়, ওর নাম সুধা। তেজের বাবা বলেন, নামে কি যায় আসে মা, আসল হলো বুদ্ধি। ঠাম্মি বলেন, অবশ্যই নামে যায় আসে। ওই এসএমবি কোম্পানির মেয়ে রাধা, ও অনেক বুদ্ধিমতী মেয়ে। ওই তো নিজের হাতেই পুজোর সব আয়োজন করেছে, ওর সঙ্গে কি সুধার তুলনা চলে নাকি? তেজের বাবা মনে মনে ভাবতে থাকেন, মা তুমি নিজের অজান্তেই নিজের নাত বইয়েরই প্রশংসা করছো, কিন্তু তুমি বুঝতেও পারছো না রাধা আর সুধা একজনই। ঠাম্মি বলেন, আমি কদিন হলো লক্ষ্য করছি তুমি তোমার মায়ের চাইতেও বেশি ওই বড় নাথ বউকে ভরসা করছো। তেজের বাবা বলেন, এ মা, না না মা, সেটা কখনোই নয়। তখনই অভিজিৎ বাহিরে যায়, জাজেসরা চলে এসেছে। পুরো পুজো মণ্ডপ অন্ধকার। জাজেসরা ভেতরে এসে যে যার মোবাইলের টর্চ জ্বালিয়ে এদিক ওদিক দেখার চেষ্টা করছে। কিন্তু একসময় জাজেসরা বিরক্ত হয়ে তেজকে বলে, আপনাদের পুজো মণ্ডপে তো স্বাভাবিক কোনো আয়োজনই নেই, এখানে তো আলোই নেই, আমরা পুজো মণ্ডপ দেখব কি করে আর ঠাকুরই দেখব কি করে। সরি মিস্টার বসু মল্লিক, আপনাদেরকে এই প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হলো। এই বলে বিচারকরা ওখান থেকে চলে যেতে চান। আর তখনই সুধা বলেন, দাঁড়ান। সকলে সুধার দিকে তাকায়। দেখা যায় গজাননের সামনে থেকে একটু একটু করে পর্দা সরানো হচ্ছে। দেখা যায় বড় রাজকীয় হাত পাখা দিয়ে সৌমি আর ডলি গজাননকে আড়াল করে রেখেছে। আর সুধার হাতে প্রদীপের থালা। সুধা প্রদীপ দিয়ে চারপাশটা খুব সুন্দর করে সাজিয়েছে। এরপরেই সুধা ভক্তি ভরে গান গায়।